নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে পাঁচমেশালি তরকারি। বাড়িতে থেকে যাওয়া কিছু সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। একদম কম মশলায়, বলতে গেলে বিনা মশলায় এই তরকারিটা আজকে আমি রেডি করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি তরকারি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি মূলো, বেগুন, টমেটো, পেঁপে কেটেছি, তার সঙ্গে বরবটি, পটল, গাজর কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি একটা ক্যাপসিকাম, আর এদিকে কাঁচকলা, কাঁকরোল আর আলু নিয়েছি। আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। আমি এখানে 4 চামচের মতন তেল দিলাম। ফোড়নে দিলাম 5 ফোড়ন 1 চামচ, দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে সেই সবজিগুলো কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি। যেমন দিচ্ছি গাজর কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। গাজর আর আলু দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অন্য সবজি। দিয়ে দিচ্ছি পেঁপেটাও একটুখানি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি। পাঁচমেশালি তরকারির জন্য কিন্তু সবজিগুলো লম্বা করে কাটতে হবে, আর আলুটা কিন্তু ডুমো ডুমো আমি কেটেছি। আপনারা চাইলে আলুটা লম্বাও কাটতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কাঁকরোলটা দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা মূলোটা। পাঁচমেশালি তরকারিতে একটুখানি মূলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা একদম অন্য রকমের হয়। দিয়ে দিচ্ছি পটল, দিচ্ছি বরবটি। আমি এখানে বরবটিটাও কিন্তু লম্বা করে কেটেছি। দিয়ে দিলাম বেগুনটা। সব সবজি কিন্তু আমি একসাথে দিয়েই ভাজছি, আলাদা আলাদা করে আর ভেজে তুলছি না। এইভাবে রান্না করলে কিন্তু তাড়াতাড়ির মধ্যেই রান্নাটাও হয়ে যায়। দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এরপরে কেটে রাখা কাঁচা কলাটা। সব কিছু আবারও খুব ভালো করে অল্প করে নাড়িয়ে নিচ্ছি। এই পাঁচমিশালি তরকারিতে কিন্তু খুব বেশি মশলা আমি দেব না, একদম কম মশলা দিয়ে রান্নাটা করব, তাহলে সবজির যে একটা স্বাদ আছে সেটা বোঝা যায়। দিয়ে দিচ্ছি চাপা ঢাকা 10 থেকে 12 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 10 থেকে 12 মিনিট পরেই ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই রকম ঢাকা দিয়ে কিন্তু রান্না করলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ক্যাপসিকাম, আর তার সাথে দিচ্ছি টমেটোটা। সবজিটা এখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 4 চামচের মতন আদা বাটা দিলাম। ভালো করে এবার সবজির সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটুও জল দিইনি। দিয়ে দিচ্ছি চাপা ঢাকা, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার ভালো করে নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে কিন্তু আমি সবজিটা সেদ্ধ করেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়েছে। এখন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর বেশ কিছু সবজি আমি একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। যে কোনো পাঁচমেশালি তরকারি একটুখানি মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে, একটুখানি ঝাল ঝাল ভাবটা আনার জন্য। তো গোটা কাঁচা লঙ্কাই কিন্তু আমি দিয়েছি।
ভালো করে তল ওপর দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু পাঁচমিশালি তরকারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। একদম কম মশলায় এই রান্নাটা কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে হোক কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা আপনারা বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।